মাদ্রাসাত পড়াইয়া আপনার তোর আমি 2016 থাকি 25 পর্যন্ত সুনাসাত পড়াইয়া আমি বেতন নেই না, কই ফাইলে দিও না দিলে না। আমার আল্লাহ সালা হেরে দিন বছর 2-1 সোহাইল চুড়াচুড়ি তো আস্তা বছরে একবার রোজা মাস রোজাত কিছু ফাউন্ড পয়সা জমলো আর মাঝখানো কোনো বছর আর না আসতো খালি আল্লাহ আস্তা পড়াই। এবার এ হুজুরও তো পয়সা আজ কত রুজিও ওর না নাই আপনারাও দেন মায়া করে দেতাও দেন, কিন্তু ওটার দ্বারাও তো চলা আপনারা দিতরা, কিন্তু তো মাদ্রাসার বেতন নাই, প্রায় মাদ্রাসা আছে বেতন নাই। মেসা অকল মসজিদে মসজিদে স্টাফ আসেন, কিন্তু মাদ্রাসার বেতন নাই, হাতলা হাতলা চুয়া চুয়া পাইতে। প্রাইভেট কিছু উন্নত মাদ্রাসা আছে মিলের, কিন্তু কত মেনতে পয়সা রুজি করার, কিন্তু মোবাইল টিভি হাওয়ার কিলো হাসলা পাইতে নিবও তো এটা আল্লাহকেও আসতে আমাই না জানি ঢুকই না জানি কতজন ঢুকিয়া। আমার একজনে আমি তো জানছি না, ঢুকার পরে বাদে শুনলাম আরে একজনে কইছিল হুজুর 5 লাখ হইয়া আসছে আমার লাভ, বুঝেছেন? এখন 5 আবার লাগাই দিন খন্ড পাই দিন, বুঝেছেন? হেসে শোনা যায় মূল পুঞ্জি নাই আর তার কানেকশন নাই কাটা। আল্লাহকেও আসতে ওদের গেম গালাইতরা এটার নেটওয়ার্ক বিভিন্ন বিজনেস আছে, তার তাকি বন্ধ হইয়া বাইরা বা সাফা কিলা বিজনেস করে উন্নত হওয়া যায়, কিলা রুজি করা যায়, কিলা দেশ ছাড়া আপনার এলাকা ছাড়িয়া বাইরা কোনো রাজ্যত যাওয়া যায়, বাইরা রাষ্ট্রত যাওয়া যায়, কিলা পয়সা বানান যাও তা ফিকির করো। মোবাইল কন্ট্রোল করো, মোবাইলে আপনার খালি। আমি আর একদিন ছোট একটা ছেলে বেশি দিন হইছে না, তার হাত 42,000 টাকার বিবসে 42,000 সুন্দর সে। আমি দেখিয়া কইলাম রে ইগু কোন দিন লইলে রে, ইগু কিলা লইলে? কইলে তা আপনারা হারতা না আমি করবা জলদি উঠিয়ে জবাব দিছে 42,000 টাকা আছে সুন্দর বিবসে। কইলাম ইগি কিলা লইলে? দিন গেল মিজোরাম। কইলাম কিতা খরচ মিজোরাম? কয় যোগালি করি আমরা মিজোরাম কে যোগালি করে জিরা ভাই 650 না কত কইছে 600 650 হে 42,000 টাকার সেট দি কিতা করতো লই নিছি। বাদে বললাম কিলা? হয় 2000 দিছি আর তো 40 রইছে, মাসে মাসে দিয়া দেই। কইলাম ইনস্টলমেন্টে পাইলো মিলে এটা 1 বছর আগর গপ, আর বছর বা 15-16 মাস হইছে বুধ বাইকরা এর কারণে আমরা আর কতটুকু অ্যাডভান্স হসাইন ই মোবাইল খার খা ইগুতো একজন অফিসারের দরকার, বালা বিজনেসম্যানের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, বিভিন্ন সফটওয়্যারের কাজ করনেওয়ালা এরার দরকার। ই আমি আবু যুগালি হামলা বেটা আমি 42 দি কিতা করতাম রে 10,000 দি সেট চালাম বেহুদা পয়সা বানাইতাম। কিছু কিছু একটা ছেলেরা কোন শোনা যায় মাঝে মধ্যে অপোসাইটে লইতাম অপয় তোমার কিতা বাদ দিবনি, অপয় বেসরি কয় দিবনি কই চায় বেহুদা উত্তম খালি চালাইতাম। আল্লাহকে বাস্তে বই পড়ো, কিছু কিছু বই পড়ো, সাহাবী ওগুলোর জীবনী পড়ো। হযরতে আবু বকর জীবনী পড়িয়া দেখো যেন আবু বকরে নবীজিল্লাহ কিতাব ব্যবহার করছেন, নবীজি কিতাব মায়া করছেন, আবু বকরের জিন্দগিটা কেমনে কাটিল। আলীর জিন্দগি পড়িয়া দেখো, অন্যান্য অলি আল্লাহর জীবনী পড়িয়া দেখো, যেটা অলি হলে মানে বিবাহ করছেন না খালি আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর জিকির আজকার করছেন। শুনছেন তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সন্তান আসলা 3 জন, এর মধ্যে একজনের নাম আসলো বলে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের কবর গেছি না, যারা গেছেন দেখে আইছেন। আব্দুল কাদের জিলানীর রওজা মোবারকের পাশে হইল গেতাম কবর। আব্দুর রাজ্জাক আল্লাহ আল্লাহ করিয়া সারা জীবন কাটাই লাইলা, বিবাহ করার সময় পাইছেন না। হঠাৎ একদিন আল্লাহর কাছে কইলা, আল্লাহ আমি বিবাহ করতাম আমার মনে মনে, আমি জলদি ভাই নিতাম, আমার মেয়েটা কোন জায়গাত আছে এখার লাগি বিবাহ হইব আপনি কইয়া দেখলাম। মেয়ে ভাইতে বাক্কা সময় লাগে না, কইছা বাক্কা সময় লাগে। আল্লাহ কইলা রে ও আব্দুর রাজ্জাক, ও তোমার মনে হয়েছে বিবাহ করতে, মানে ডাকতে ডাকতে আল্লাহর মায়ার বন্দা অলি বনিয়া বয়া আল্লাহর লাগে কথা বার্তা জবাব আইছে আল্লাহর পক্ষ থেকে। আব্দুর রাজ্জাকর বলে তুমি তোমার বিবাহ দুনিয়াত নাই, তোমার বিবাহ আমি মিলে দেব কিয়ামতের দিন আখিরাত, দুনিয়াত নাই তার বিবাহ। হইলে আল্লাহ অতদিন থেকে বিবাহ করলাম না, খালি আপনারে পাইতাম মরি চূড়া এক লাইনও আইলাম আপনার কাছে, যাক আপনার লাগে চূড়া সুযোগ পাইলাম আমার কথা খানে আপনার সুরা, কিন্তু আমি এখন বিবাহ আর দুনিয়া তো রাখলাম এখন হ জানো কোন দিন কি হইব
বলে আচ্ছা মানলাম হজানো আমার বিবাহ হবো, মেয়েগু খানো আমার বিবি যে নিতেন খানো আমার তো দেখাও না। বলে না তুমি দেখতে পারতে না। বলে না আমার তোরা সুযোগ দেখতো আমি দেখি আই। বলে ই মেয়ে দেখা সম্ভব না। বলে তোরা ঠিকানা দিল আল্লাহ কইলে যাও ই খেয়েও কইস নি জায়গার নাম হয়ে সিরিয়া, আর তবে ফিলিস্তিন আর সিরিয়ার মধ্যখানো ও এক জায়গা আছে, তুমি যে জায়গাত গিয়া দেখবা বাঘে আর হরিণে কুটুমেলা ও তালাশ করিয়ে তুমি ভাই দিবা খাইন তো ইরা। বলে আল্লাহ এই মেয়ের নাম কিতা? বলে এই মেয়ের নাম হইল ময়মুনা জঙ্গি। আল্লাহর কাছ থেকে সব ডাটা লই নিলা। আব্দুর রাজ্জাক রওনা দিছেন কোন মেয়ের সাথে আমার বিবাহ হইব সেই মেয়েটা দেখতে চাই। যাইতে 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 মানুষে জিজ্ঞাসা করলা রাস্তায় ময়মুনা জঙ্গি হইয়া কোন একজন মহিলা তুমি দান দেখছনি? খেয়খন দেখছিন আর খেয়খন বলে হইতাম পারতাম নাই, তবে পাগলের বেশে জঙ্গল গায়ের মধ্যে লাগাই ফাতা দিয়ে শরীর ঢাকা একজন পাগলের বেশে একজন মানুষ দেখছি। এই ছেলে নামে তা আমরা অনুমান করতাম পারছি না। ডাল লই দিছি। যখন গেছেন গিয়া হঠাৎ গিয়া দেখো অপারে পাহাড় হপারে পাহাড় মধ্যখানো নদী, বাঘ পানির দিকে যার বাসিয়া আর বাঘর ফিটির মধ্যে হরিণ, বাঘে নিয়ে হরিণ রে অপার তাকি হপার নিয়ে পৌঁছার। বাঘর প্রধান খাদ্য মেন খানি লগি হরিণ ওলারা কত মজা হরিণ খাইতে। বাঘে ছাড়াই দি বলছা না, কিন্তু বাঘে হরিণ বইয়ানের হহার কত মায়া কুটুমাল। আল্লাহ একটা ঠিকানা দিছেন যেন গৃহটা হইবাই অন তালাশ করল। আশেপাশে তালাশ করা আরম্ভ করলাম। ওই সময় আব্দুর রাজ্জাককে দেখুন হঠাৎ দেখুন একটা জঙ্গলের একটা সাইটে সমস্ত শরীর ঢাকা ফাতা দিয়া ঢাকা একজন মহিলার দেখতে পান সম্মুখ দিকে যাইতে চাইছেন কিন্তু দেখা দিন না। হইলা ও ময়মুনা জঙ্গি, আমি বহু দূর থেকে আইছি, আমি বড়পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর ছেলে আব্দুর রাজ্জাক, আমি তোমার সঙ্গে দেখা করাতাইছি, একটা বার দেখা দাও। বলে আমি জানি তুমি ওখানে একবার আসবাই, তবে তোমার লাগে আমার দেখা এই জমিনও নাই, দেখা হইব কিয়ামতের দিন। সুবহান, এই মৃত্যুর হইল তোমার লাগি দেখা নাই কিয়ামতের দিন। এতে বুঝে এই জানবেন না জানো হইলা গো। আচ্ছা বুঝলাম, দেখা দিত্রায় না তোমার লাগি কিয়ামতের দিন আল্লাহ আমারে দিবা, মিলাইয়া দিবা, ঠিক আছে। ও ময়মুনা জঙ্গি হোসান, আমার এখন উত্তর দেও সাইন, জীবনে ইলা কোনদিন দেখছি না বাঘে আর হরিণে কুটুমালা। বাঘে দেখলাম হরিণ রে পিটির মধ্যে লইয়া যান। ওই সময় ময়মুনা জঙ্গি হনিতে আল্লাহ খুব ভালো জানন, আল্লাহ খেনে এই কুটুমালা সম্পর্ক রাখছন, আল্লাহ এখানে রাখছেন, আল্লাহ জানন। আল্লাহ তো চাইলে তোমার আমার বিবাহ জমিন আল্লাহ করাইতা পারন, কোন কারণে এখানে আল্লাহ কিয়ামতের দি রাখছেন আল্লাহ বালা জানন। জবাব হয়েছিলেন সুন্দর, এটা আল্লাহ বালা জানন। আল্লাহ তোমার আমার তো বিবাহ দুনিয়া চাইলে দিতে পারেন, এখানে আল্লাহ রাখছেন কিয়ামতের দিন। আল্লাহর ওলি হল দুনিয়ার থাকা অবস্থায় গেলে আমরা ফায়দা পাই। আল্লাহর ওলি হল যারা ওদের কাছে গেলে একটা শান্তি মিলে, দোয়া লই। আল্লাহর ওলি হলের কাছে গেলে দোয়া পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, মানুষরে বালা উপদেশ দেন, বালা রাস্তা দেখাইয়া দেন। সঠিক ওলি যারা আছেন বালা রাস্তা দেখাইয়া দিবা। আর যারা জমিন থাকি বিদায় হয়ে যাবা তাদের কাছ থেকে আমরা রুহানি ফায়দা পাই। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। আল্লাহর ওলি হল জিন্দা থাকতে যে ফায়দা, ওরা ইন্তেকালের পরে তাদের কাছে গেলে রুহানি সেই ফয়েজ পাওয়া যায়, ফায়দা পাওয়া যায়। আল্লাহর ওলির ওসিলা লইয়া দোয়া করক্কা, গিয়া পড়াশোনা করক্কা। ইনু লাইট আছে ফর্সা, ইনু বাতি এমন জ্বালাইয়া আপনি বেহুদা ইসরাফ কান্তা আল্লাহকে ওয়াস্তে খরচ করবা না। কিন্তু সুগন্ধ জাতীয় জিনিস আপনার প্রয়োজন। আতর জ্বালাইটা জ্বালাই, আতর দুফাটি জ্বালাকা, আতর লাগাকা খুশবুদার। কিন্তু তো বাতি দেওয়ার মানে হইলে জায়গাটা আলোকিত হইতো। আগে এক সময় বাতি আসলো না, এটা কারেন্ট আসলো না, আসলেন প্রথম যুগে না। সেই সময় সেই যুগে কোন ধরনের ইলা কারেন্ট উন্নত আসলো না, কারেন্ট ইনভার্টার জেনারেটর এটা কিচ্ছু আসলো না, তখন অন্ধকার। কিন্তু আল্লাহরে ওলি জানতা বলিয়া ইনো বাতি দিয়া ভরসা হইতো।
ইনু অলি জানিয়া মানুষ আইতো। শবে বরাতর রাত নবীজে ফরমাইছর দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না। এদিন রাত আকাশটা কি অসংখ্য গরিষ্ঠ হলায়, তুমি তাই যে তার দুর্গন্ধ নাই ওটা জ্বালাইয়া। মোমবাতির কোনো দুর্গন্ধ আছে না, কেরাসিনের দুর্গন্ধ আছে। বাতি জ্বালাইছ, বিভিন্ন আরো জ্বালাইবার বস্তু হলো জ্বালাইয়া রাত জাগ্রত করি ইবাদত করছ। এখন কারেন্ট আর ইনভার্টার, এখন অবধি বাতি জ্বালাই উঠব, এটা ইসরাফ করছে। ধূপকাঠি জ্বালাবা, আতর লাগাবা, দুনা জ্বালাবা, বালা আরো সেন্ট আছে জ্বালাবা, কোরআন তিলাওয়াত করবা। আমরা তো আর অবাধে খালি বাতি জ্বালাইয়ের ইসরাফ। ইতারটা কি বাসবা? ইতার প্রয়োজন যদি অন্ধকার হয়ে গেছে একটা জ্বালাবা যাইজ আছে। আপনার আল্লাহর ওয়ালি বলি এইখানে প্রমাণ থাকতো কিন্তু একটা জ্বালায়, ইসরাফটা কি বাসবা? ওয়ালির এখানে গিয়া কোনদিন সজদা দেওয়া বিলকুল মানা, আমদার লাগে হারাম। সজদা আপনি আমি দিতাম পারতাম নাই, আল্লাহ ব্যতীত সজদা বিলকুল জায়েজ না, হারাম। যার কারণে মসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বলে কবরিস্তানের মধ্যে গিয়া তুমি দেন কোন আউলিয়া কেরাম ওগলার মাজারও গিয়া তুমি দেন বুসাও দিও না। বুসা মানে চুমা, কিন্তু চুমা খাওয়া তো লাগিও না। বাদে এতেকা তৈরি হইতে বাদে সজদা দেওয়া যাইবা গিয়া, বাদে ইনু খালি চুমা খাওয়া শুরু করতে করতে সজদার আলো থেকে বসিবা। জিয়ারত করো, পড়াশোনা করো, দোয়া করো। আল্লাহ বালা মানুষ জানিয়ে আইছি, আপনার মায়ার এক বন্দা ওলির ওসিলায় আমারে মাফ করো। বালা মানুষের খাতিরে, বালা জাগার খাতিরে আল্লাহ মানুষের মাফ দিলাই। সুবহানাল্লাহ। এটা মনে করেন এক ছেলে আসলো কিছু দুষ্টামি করতে এক সময়, এই ছেলেটা যদি কোনো বালা এক জায়গায় যায় গিয়া দেখবা ছেলেটার চরিত্র ভালো হয়ে যায়, হয় না যায়। বালা মানুষের লাগি চললে মানুষ করবা ছেলেটা তো ভালো হয়ে গেছে রে, বড় বালা মানুষের লাগি এখন চললে হইবেন না। কোন ফ্যামিলিতে এক মেয়ে যদি নমাজ পড়ে না, বাহর বাড়ি বিলকুল, স্বামীর বাড়িতে যেমনে দেখবো নমাজ আর নমাজ, হি বাড়ি নমাজই কিন্তু এগু গিয়া নমাজই। আর যদি কোনো মেয়ে যদি বাহর বাড়ি নমাজ পড়ে আর দেখিয়ালে হয়ে যায়, যদি নমাজ ছাড়নেওয়ালা এক বাড়ি বেনমাজি আসুন মাঝে সদার প্রসঙ্গ হইয়া ইলা কোনো ফ্যামিলি আছে একজনে নমাজ পড়ে আর নমাজ নাই, ওই একজন ই ফুড়িয়ে গিয়ে সুযোগ পাইব, স্বামীও নমাজ পড়েন না, শ্বশুরেও পড়েন না, দেওরেও পড়েন না, নন্দেও পড়েন না। খালি দেখা যায় আমার শ্বশুরে তুলা সকালে চিল্লাই দেখছেন, একটা তানের চাও খাওয়াই বুঝতে লাগবে কত আরাম। আস্তাকু ব্যায়াম দিয়েছিল ওইবার দেখুন চাই আস্তা ফুড়ি ব্যায়াম দিই, তার প্রমাণ আছে। প্রায় বেটিন ইলা স্বামীর বাড়ি গিয়ে ব্যায়াম দিয়েছেন, আর কিছু বেটিন স্বামীর বাড়ি গিয়ে আমলি দিয়েছেন। আমরা দেশত অনেক ছেলেরা বাইরা যায়, যাওয়ার পরে বাইরাত গিয়া দেখবা ছেলেরা বাইরা রাষ্ট্র যান, বাইরা রাজ্য যায়। যাওয়ার পরে ছেলেরা চরিত্র পরিবর্তন হয়ে যায়। ইনু গিয়া দেখা যায় বালা মানুষের সঙ্গে চলাফেরা করিয়া তাদের চরিত্র ভালো হয়ে যায়, মুখের ভাষাও বদলি যায়, অত সুন্দর হয়ে যায়। সৌদি থেকে আসার পরে দেখবা মাতর লগে কইত্রা মাশাআল্লাহ ইনশাআল্লাহ না কই না, অন্য গিয়া শিখিছ দেখ হিন্দুর পরিবেশ ওলা, হিন্দুর পরিবেশ ওলা মাশাআল্লাহ হওয়া লাগবে, ইনশাআল্লাহ শুকরান জাযাকাল্লাহ তা হওয়া লাগবে। বুঝাইছেন? হিন্দু সৌদি আরব গেলে ওঠাও ব্যাপার। সৌদি আরব দেখলাম একটা জিনিস ভাল লাগছে, সৌদি আরব সব নারীরা বোরকা পরিধান করে। যা অন্যান্য মহিলা হল দেখিয়া কইবা মনে হয় এটা মনে সৌদি না, এটা বাইরে কান্ট্রি। একটা মহিলা হল এরা বোরকা পরিধান করে, এটা বাইরে কান্ট্রি। সৌদির সরকারে খুব কড়া কানুন অনুযায়ী কানুন করছে যে মহিলা হলে বোরকা পরিধান করতেও লাগবে। কিছু আছে জায়গা হসপিটাল আলাদা একটা ড্রেস রাখছে, আর বাকি এয়ারপোর্ট থেকে লইয়া বিভিন্ন আপনার মহল গাড়ি চালাইতরা মার্কেটিং করটা সব মহিলার গার মধ্যে লাগাইল বোরকা। সুন্দর লাগে মহিলাগুলোর সবটাকে সুন্দর ইউনিফর্ম হইল বোরকা। এটা যারা সুন্দর মানায় মহিলার শরীর ডাকে, ইলা আর কোনো ইউনিফর্মে মহিলার শরীর ডাকে না। এর কারণে সৌদি আরব গেলে যাওয়া সিম কার্ড বেশিটা কিছু মহিলা কয়টার সময় দেখলাম টুল এখন লিয়ে সিম কার্ড বিক্রি করটা ও বোরকা লাগায়। এয়ারপোর্টও গেলেও বোরকা লাগায়। পুলিশগুলোর মধ্যে দেখা যায় বোরকা লাগায়। কত সুন্দর ইউনিফর্ম। বোরকায় যে সুন্দর লাগে, বোরকায় যে মহিলাদের যে শরীর ডাকিয়া লাগে, ইলা আর কোনো খাবার ইলা ডাকে না। আমরা দেশ কিছু কিছু জায়গাতে একটা ফিতনায় কিছু ফ্যামিলিত, কিছু গ্রাম্য ফ্যামিলিত কিছু শ্বশুরি হগলে ছেলের বউ হগলের নাইটি পরিধান করতে দিন।
যদি একটা মাত আছে কোনো কোনো জায়গা তো ছেলের বউয়ে বাবার বাড়ি যাওয়ানো অনেক দুঃখ পাবিত্রে আমি পারি না শাড়ি আর আমার এমন এক গরম শ্বশুরি নাইটি লাগাইতে দিন না চুড়িদার লাগাইতে দিন ওলা কোনো জায়গা আছে ইলা দরবার এখন আমরা পাইছি ও শাড়ি আর নাইটি দিয়া দরবার লাগিয়েছি আল্লাহর বন্দেগান দেখেন যে কাপড়ের দ্বারা মহিলার শরীর ঢাকা থাকে অতএব মহিলা সে কাপড়ের দ্বারা সন্তুষ্ট অতএব যে কাপড় দ্বারা মহিলা কাজকর্ম সবকিছু করতে অসুবিধা হয় না তাই এই কাপড়টা মহিলা পরিধান করক জায়েজ আছে অসুবিধা নাই কিন্তু আমরার মধ্যে নিষিদ্ধ আছে ইসলামে নিষিদ্ধ করছে এমন কাপড় পরিধান করতে না যেটার মধ্যে আওয়াজ আছে এমন ফাত্তর লাগাই এই কাপড়টা মহিলায় ব্যবহার করতে না কাপড়ের মধ্যে আওয়াজ করব জন্নার করি এই ধরনের কাপড় মহিলা ব্যবহার করতে না আর বাকি শরীর ঢাকনেওয়ালা যত কাপড় যেটা সুবিধা আছে মহিলা ব্যবহার করক বর্তমানে যুগ আগের মতো নাই কত পরিবর্তন হয়েছে বাবা আগে মহিলা হলে বাবার বাড়ি পরিধান করছে এক ধরনের কাপড় বিবাহত 1-2 বছর আগে শাড়ি লাগাইয়া মহিলা হলে ট্রেনিং দিছন কারণ স্বামীর বাড়ি যাবার পরে শাড়ি লাগাইতে লাগবো এখন শাড়ির কোনো মাত আছে না না এখন আমরা আর মেয়েরার একটা বালা একদিন বস্ত্র শাড়ি লাগাইতে পারেন স্কুলের ছাত্ররা সরস্বতী পূজা না লাগাই নাই খুব শাড়ি লাগাই দিও একদিন দেখবা এখানে যে 12 বছর এই আছে আর 16 বছর আছে 18 আছে 10 বছরেও দেখছি শাড়ি লাগাই বালা আমি কই আর বালা শাড়ির ট্রেনিং করে শাড়ি গান লাগান না কোন চাই সরস্বতী পূজার লাগাইতে লাগাই এখনকার যুগ পরিবর্তন হয়েছে আগর মতো নাই এখনকার যুগে শর্ট কাপড় বাহির হয়েছে শাড়ি পরিধান করার পরে কোনো সময় মহিলাদের কিন্তু শরীরের অঙ্গ প্রকাশ হয়ে যায় নাইটি ব্যবহার করলে উন্না ব্যবহার করলে শরীরের অঙ্গ বাহির হয় না এর লাগে মহিলা এই কাপড়টা পরিধান করা বর্তমান যুগের লাগে উত্তম বালা ব্যবহার করার দেশ করবা দেখবা কোনো বাধা নাই এটা আগর যুগ রইছে না আগর জমানা তেমন রইছে না আগে এক সময় আসলো শ্বশুরের কথা সব সময় মেয়ে সন্তান হকলে মানতা শ্বশুরের অত বেশি শ্রদ্ধা করতা শ্বশুরের হুকুম ছাড়া মহিলা হল চলছেন না শ্বশুরে মেয়ে সন্তানটা অনেক জিনিস খাবার শিখাইতা বানানি শিখাইতা এখনকার যুগ মহিলা হলের তেমন শিখানি লাগে না সারা ইউটিউবে হওয়া যায় না যায় আগর যুগ খেয়ে হয়ে যাত বড়া গাইছে এখন বেডিং দিয়ে ইউটিউবে সার্চ করিয়া বাপরে খিজা দেখো বড়া সন্দেশ বানাই ও বাপ রে বাপ রে আগর যুগার রয়েছে যায় এখন বেটিং ধরে শিখাই লাগবে নি শ্বশুরি হতার আনন্দ তাই বেটি সারা ইউটিউবে হয়নি খাইব না যায় ইউটিউবে সার্চ করবো কত জাত ছপ চাউমিন বানাই বেলাই দিব হ্যাঁ এখন শিখাইবার যুগ গেছে তবে মেয়ে হলে শ্বশুরিরে মানতে লাগবো মার মতো তাই মানিয়া যাইতা ভাই মুসলমান এর লাগি কাপড় যদি মহিলা নাইটি লাগাইন চুড়িদার লাগাইন যে জায়গায় যেটার আওয়াজ ব্যবহার করতে দেন বাধা নাই এটার তাকি পরিবারের মধ্যে ফিতনা নক্ষনা বাবা আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া কিছু ফ্যামিলির মধ্যেই নাইটি লইয়া বা চুড়িদার লইয়া ফসাদ দেখা যায় আল্লাহকে ওয়াস্তে এটা আমরা বিশেষ করে আমরা বন্ধ করতাম মহিলাদের নামাজের জন্য আদেশ দেখবা মহিলাগুলোর এই বালক উপদেশ দেখবা নসিহত করক আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ভাই মুসলমান লক্ষ্য করক আল্লাহর ওলি অকলর খেদমত যায় দোয়া করন পড়াশোনা কর্ম ওসিলা লয় বালা মানুষের খাতিরে ওসিলা লইয়া দোয়া করক আল্লাহ মায়া করন দোয়া কবুল করন এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে কিছু জিনিসটাকে আমরা বাঁচিতাম আল্লাহর ওয়াস্তে শিরনি করছি বাটিয়া কোনদিন কেউ নিয়া যদি ওখানে বলে ওলির রোজার সামনে সামান্য আমি শিরনি রাখি যাই শিরকি গুনাহ করবা শিরকি গুনার মধ্যে লিপ্ত হইবা আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ জীবনে সুন্দর করিয়া পড়ত ওলি আল্লাহর জীবনী ফলক আমি কইছো কারণে ছায়া দেখবা এখন ওলি হলে নামাজ পড়িছো লম্বা কিরাত দিয়ে 2 রাকাত নামাজ পড়তে 20টা সিজদা দিছলা পরে আল্লাহর বান্দাগান আমার নবী যে জীবনে 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সিজদা দিয়া তারপর ভাই কি জাত নামাজ 2 রাকাত নামাজে 20টা সিজদা নবীজি জানেননি একবার মুকম্মল কুরআন খতম করিয়া 2 রাকাত নামাজ পড়িছিল হাও ভুলি গেছিল কি আল্লাহর রাসূল
দুই রাকাত নামাজ পড়িছন নবল আস্তা কোরআন খতম করছন তে নামাজের মধ্যে কোরআন শরীফের মধ্যে 14টা সিজদার আয়াত আসলা কিন্তু সিজদা দেওয়া ওয়াজিব 14টা সিজদা দিছন আর দুই রাকাত নামাজ হইল 4টা সিজদা 14 আর 4 হইল 18 আর নামাজও মাঝখানে একবার ওয়াজিব বেড়া খাইছলা গতিকে ভুল বশত সিজদা সহ দিছন আর দুইটা হইল 20টা আল্লাহ রাসূলের দুই রাকাত নামাজ পড়িছন 20টা সিজদা দিছন জকিরা মালুমাত কুতুব হেরাতুল ফিকহ সেই কিতাবের মধ্যে লেখছন যার কারণে ওলি আল্লাহ হলে জীবনী দেখলাম পড়িয়া এরা নামাজ কিলা পড়িছন কত মনোযোগ দিয়া নামাজ পড়িলা লম্বা লম্বা খেরাত দিয়া নামাজ পড়িলা আর বাবা খান্দন লাগবো না খান্দিলে মানুষ আগাইতে পারে না বাচ্চা খান্দিলে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায় কোনো মানুষের চোট পাইলে খান্দন শুনিয়া মানুষের দুঃখ লাগি যায় কোনো অসহায় গরিব ব্যক্তি খান্দিলে মানুষের দয়া হয়ে যায় মানুষ সাহায্য করে ঠিক তেমনি ভাবে বন্দায় জীবনে যদি আল্লাহর আযাব ডরাইয়া কিবা তো বিপদগ্রস্ত হইয়া মুসিবত পড়িয়া অভাব পড়িয়া আল্লাহর কাছে যদি কাকতি মিনতি করিয়া সে যদি খান্দিতে পারে রাইত কিবা তো দিনের বেলা খান্দক রাইত খান্দক সপ্তাহ কি ফায়দা হইল গভীর রাত যদি বন্দা খান্দিতে পারে আল্লাহর যাতে বন্দার খান্দন রে সুন্দর লাগি যায় আল্লাহ বড় মায়া করন এর কারণে খান্দার চেষ্টা করক ঘরের মধ্যে বসিয়া মসজিদে যাত্রা গিয়া খান্দকা দুনিয়ার জমিন শান্তির পবিত্র স্থান হইয়া থাকছে গিয়া বাবা মসজিদ রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে কাবা ঘরের বড় খেদমত খসলা আল্লাহর ঘরের বড় তাজিম খসলা আর দোয়া খসলা আল্লাহ আমি আব্দুল মুত্তালিব মারা যাইব আমার অস্তিত্ব থাকতো না মিটি যাইব আমার বংশখান্তা মিঠাইও না আল্লাহ ওলা আমার বংশখান বংশর নাম খান্তা জমিন আপনি চলিয়া রাখিও হই আল্লাহর কাছে দোয়া খসলা আল্লাহ আমার বংশর মধ্যে নামি গুণী একজন মানুষ আপনি দান করিও আব্দুল মুত্তালিবে আল্লাহর ঘর দরিয়া দোয়া খসলা দোয়া করার কারণে তান বংশর মধ্যে আব্দুল্লাহর ঘরে সর্বশ্রেষ্ঠ নবী শেষ নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ দান করছেন যে নবী আসার কারণে আব্দুল মুত্তালিবর বংশর নাম আজ পর্যন্ত মিটিছে না আর কিয়ামতের আগ পর্যন্ত আর মিটিত না মিটবনি কোন চাই না মসজিদে যাও এসাবাদে খান্দ যুবক ভাইয়ান বুঝি নাই মসজিদে যাও ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খান্দ আল্লাহর কাছে কও বাবা হলে মসজিদে দেখা গিয়া আপনার আওলাদর লাগি দোয়া করার ছেলে বিদেশ ছাড়িয়া দিছ রুজির লাইন হইতো রুজির মধ্যে বরকত হইতো দোয়া করন খান্দকা মুসিবত বর্ষত অলির জিয়ারত করো মা বাবা মারা গেছ এরার জিয়ারত করো খালি নেক বালা আমল করা আরম্ভ করো দেখবা 1-2 বছরের ভিতরে আল্লাহ আপনার সব কিছু পরিবর্তন করে দিবা সবে হোক না ইনশাল্লাহ পারবা না নেক আমল কিছু করক খালি বদ আমল না মসজিদে যায় মসজিদের লাগি সম্পর্ক রাখো আউলিয়া কেরামর জিয়ারত যাবা মা বাবা জিয়ারত যায় বালা সুহবত যায় আল্লাহ দেখবা ফায়দা দিব দোয়া কবুল করব রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিব গায়েব থেকে রুজি মিলিয়ে দিব আর মসজিদে গিয়ে ও দোয়া করে আল্লাহ আজ আমার গ্রামের জামে মসজিদ কাবা ঘরের এখন ওখানে আমি দোয়া করিয়া আল্লাহ কাবা ঘর খান দেখবার আমার দেখার তৌফিক দাও আল্লাহর ঘর দেখা এখান বহুত বড় খুশনসিবি কেউ অঠাল সম্পদশালী দেখতে পারতাম না আল্লাহর এর কারণে বিশেষ করে আল্লাহর ঘরে গিয়া খান্দক্কা খান্দিমু তো ইনশাআল্লাহ জি এক টাইমও আইন না ভাষক পারুন না আমি কইয়া নগরক 2 টাইম এক টাইমও আইনা মসজিদ গানো আওয়াজ জারি থাকতো এসাত আইন এসার নামাজ পড়ে নিশ্চিন্তা কত সময় বইয়া তিলাওয়াত করিয়া দোয়া করক্কা সুন্দর করে দোয়া করা শিক্ষক দোয়া করি আল্লাহর কাছে মাঙ্গক্কা দেখবা আপনার জীবন আল্লাহ পরিবর্তন করবো ফজরের রক্ত আঁকা দিনও সার্জারি ব্যস্ততা কাজে কামে আমরা থাকি এর জন্য মসজিদের লাগে সম্পর্ক রাখো দিনই খেদমতও কিছু সময় দেখবা মসজিদ ভরেও মাদ্রাসা যেটা এটা দিনের খেদমত ওটার লাগে কিছু আমরা সময় দিতাম আল্লাহ আমরা তৌফিক দিতা সবক আল্লাহুম্মা আমিন ঠিকানো আল্লাহর ওলি আসত আর অলির নিকটে একটা মসজিদ হয়েছে এটা জামে মসজিদ হয়ে গেছে না জামে মসজিদ যেখানে জুমা পড়া একটা সুবর্ণ সুযোগ আশপাশ থেকে মানুষ ইয়াদ উড়িয়া নমাজ পড়িবা তাই মসজিদ মাদ্রাসা বা নিজের গরুবালা বাড়ি করে খাজ করিয়া শেষ করা সম্ভব হয় না চায় জরুরত শেষ হয়নি আপনার বাড়িতে 5 রুমের ঘর 5 রুম বাদে টয়লেট আছে একটা হইতে এখন 12 একটা বানাইতাম 12টা বানাইলে বাউন্ডারি দরকার এর মাঝে অটো এখন লই চালে এখন বানাই খালি বাড়ির না
খাম শেষ না খাম করি করি মৌত বলা হলো না তোলা মসজিদের খাম শেষ নাই একটা বাদে আটটা খালি মসজিদ কমপ্লিট হইল সকলে কই ভাই আল্লাহ উচুয়া কাম রয়েছে বলে কিতা বলে মসজিদে এসি লাগাই ও এসি একটা দুইটা শুরু হইল এসি লাগাইলে সকলে কইলে ওই সুপুরেতে গরম নামে হোল সিলিং করি নাই ও খালি বাড়ে তে রং গেছে গিয়া রং করি নাই তে মসজিদের দ্বারা এখন রুম বানাই সুন্দর করে আমি সব টাকার মুসাফির খানা খাম আর বন নাই তে অজু খানা বানাই এইভাবে আল্লাহর ঘরের খাম শেষ করা যায় না সারাটা জীবন চলতে আছে চলবো এর কারণে আমি 10:30 শেষ 10 মিনিট সময় আছে আপনার আর খেদমত আরজ আমার এখানে মসজিদ আছে আল্লাহর ঘর খানো মসজিদ আল্লাহর বাস্তে যে জেলা ভারত যে যেতা দি ভারত আল্লাহর ঘর খানো সবকা থুয়া থুয়া দিতা শরিক হইতা আর আমি সারা আল্লাহ কি দোয়া করব যে জেলা ভারত মাশাআল্লাহ এক ব্যক্তিয়ে কইছেন 5000 টাকা নাম কইছেন না আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল ফরমাও তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর तमाम মুর্দে কাণ্ডে মাফ করিয়া দেও আল্লাহ আপনার বান্দারে আপনি দাওয়াত করে আপনার বাড়ির মেহমান বানাও আয় আল্লাহ আপনার বান্দা যারা দিল কলিয়া মসজিদের করে সাহায্য করছেন আপনার বান্দার দুনিয়া এবং আখিরাত হর ঘাট আপনি সাহায্য কান্তা করিও আমিন মাশাআল্লাহ আর আসুন দেখো দেনেওয়ালা 5000 ফারন্না 2000 1000 খুব কোন খুশি হিসাবে মাশাআল্লাহ বড় রশিদ ভাই আপনার বড় রশিদ আপনার নাম জালালউদ্দিন সাহেব মাননীয় জালালউদ্দিন সাহেবের দিছেন আল্লাহ 500 টাকা আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও জালালউদ্দিন সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দাও রিজিকের মধ্যে বরকত দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ফকালাল রিজিক দি মালামাল করিয়া দাও আমিন আর আসুন লিখাও নগদ দেনেওয়ালা বাকিও বলা লেখাও কা বাকি আগে মনে হইছে কিছু জানতে না কিছু হইছে আচ্ছা আচ্ছা এখন আসুন নি বাকি রইছুন তো অনেক বাদে আইসুন না দেখো না সবাই চূড়া চূড়া দোয়ার আগে আর আমি কইয়া বলে এটা খাওয়া লাগছে সান্দারে কমে চাওয়া হল কিন্তু আলি আমার সবাই দিয়ে খাম হয়ে গেল বা আমার কারণ নজরুল ইসলাম সাহেব গেছে সান্দা বার আমি সান্দাই বিভাগে বেশ ফার্স্ট নাই কিলা কইলে কিলা দিবা তবে কই কিছু জায়গা স্বার্থে মসজিদের স্বার্থে আল্লাহর ওয়াস্তে যে জেলা ভারত 500 200 100 1000 যে জেলা ভারত দেখুয়া চূড়া চূড়া আর দোয়া করে চূড়া চূড়া দেওয়ার চেষ্টা করো কা আসুন না নীলাকা সাহস করো কা চূড়া চূড়া দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ ও দিত্রা কে লিয়া ইকম بسم الله الرحمن الرحيم ولما تم من حمده شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله لإخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عن الشباب حضرت أمه ليلة مولده آسية مريم عليهما الصلاة والسلام في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدت النبي الأكرم صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا يا نبي